হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে বাড়িতে চানাচুর তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ির তৈরি চানাচুর কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে হ্যাঁ, বাজারের মতন হয়তো অনেক কিছু মেশানো থাকে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি চানাচুরটা তৈরি করলাম। আমি আগের দিন রাত্রেবেলা আমি ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খাবার সোডা দিয়ে। শুধু ছোলার ডাল নয়, মটর আর যেটা ঘুগনি করা মটর, আর তার সাথে মুগ ডাল, তিনটেকেই আমি ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি। ওগুলো আর দেখালাম না। তারপরে আমি একটা মোটা চাদরের মধ্যে ফ্যানে মিলে দেবো, কারণ এটা কিন্তু রোদে দেওয়া যাবে না, ফ্যানেই আমাকে শুকাতে হবে। কারণ হচ্ছে এগুলো রোদে শুকানো যাবে না। তো দেখো 2 ঘন্টা পরে কিন্তু এরকম অবস্থায় এসছে। আমি তেল গরম করতে দিয়ে এসছি, তো তখনকে দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব। তবে মটরটা ভাজার সময় খুব সাবধান। ছোলার ডাল আর মুগ ডালটা ভাজার সময় কোনো সাবধানতা না করলেও মটর ডালটার সময় কিন্তু একটু সাবধানে ভাজতে হবে, কারণ গোটা মটরটাকে হাই আঁচে ভাজলে কিন্তু মটরটা ফুটে যাবে। কম আঁচের মধ্যে কিন্তু অনেকক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। আমার কিন্তু এগুলো করতে অনেক সময় লেগেছে। দেখো ভেসে এসছে মানেই এবারও হয়ে গেছে তৈরি। তো এবার আমি তুলে নেব। তুলে দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে, দেখছো ফুলেছে কেমন, খাবার সোডা দেওয়ার কারণে এটা কিন্তু ফুলে গেছে। তো চলো এবার এগুলোকে ছেঁকে তুলে নিই। ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে বাদামগুলোকে ছেড়ে দেবো। তো বাদামগুলো দিয়ে কারি পাতা আর কাঁচা লঙ্কাটাকেও কাঁচি দিয়ে কেটে রেখেছি, এগুলো দেবো, কারণ লঙ্কা গুঁড়ো তো দিচ্ছি না। তো কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কাটাকে দিলে ভালো হবে, একটু ঝাল ঝাল হবে। তো দেখো আধ ভাজা যখন বাদামটা হয়ে গেছে, এবার কারি পাতা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে ওগুলোকেও ভেজে তুলে নেব। তো দেখো আমার এগুলোও হয়ে গেছে, এগুলোও এবার আমি আস্তে আস্তে তুলে নেব। সব কিন্তু আমি খবরের কাগজের ওপরে তুলছি, না হলে কিন্তু হবে না। আর এখানে আবার দুটিখানি চিড়ে ভাজাও দিয়ে দিলাম। তোমরা তো দেখেছো অনেক চানাচুরে চিড়ে ভাজা থাকে, আমি কিন্তু চিড়ে ভাজা দিই। আর শাও ভাজাটা আমি কিন্তু আগের দিন করে রেখেছিলাম, যেটা চানাচুরের মেন জিনিস শাও ভাজা, ঝুরি ভাজাটা, সেটা কিন্তু আমি করে রেখেছিলাম। এখানে মুগ ডালটাকেও ভেজে নিলাম। তো তোমাদেরকে বলি, আরও তোমরা জিনিস দিতে পারো। গোটা মুসুরি অনেকে দেয়, গোটা মুসুরি দিতে পারো, কাজু দিতে পারো, কিশমিশ দিতে পারো। তো সব ভাজার পরে শেষে আমি মটরটা বসিয়েছি। তোমাদেরকে তো বলেছিলাম মটরটা একটু সময় সাপেক্ষ, মটরটা হচ্ছে। তো তোমরা কিন্তু গোটা মুসুরি, কাজু, কিশমিশ দিতে পারো। দেখো আমার এটাও হয়ে গেছে। আর ঝুরি ভাজাটা আগের দিন করে রেখেছিলাম, এবার এগুলোকে সব আমি একসাথে মিশিয়ে নেব। তো আস্তে আস্তে দেখো আমি কোটো থেকে ঢেলে নিলাম, এবারে আমি মিশাতে শুরু করব। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই একসাথে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে। এবার চাট মশলা, খাবার নুন, বিট নুন, আর তার সাথে দিয়েছি আমচুর পাউডার, 3-4টেকে আবার মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এবার চানাচুরের সঙ্গে ঢেলে দেবো। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সব মানে যেটা কালারের জন্য লঙ্কা গুঁড়ো হয় সেটাও কিন্তু দিতে পারো, কিন্তু আমি এসব দিইনি। এখানে আরও একটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে নারকেলটাকে ভেজে মিশিয়ে দিতে পারো। নারকেল ভাজা, কাজু, কিশমিশ দিলে, গোটা মুসুরি দিলে কিন্তু ভালো হয় খেতে। আমি কিন্তু এসব দিইনি। আমি আরেকবার যখন করেছিলাম তখন নিমকি ভাজাটা বরঞ্চ দিয়েছিলাম। তো নিমকি ভাজাটা দিলেও ভালো হয় খেতে। আর এবারে আর এত সময় পাইনি, সেই কারণে কিন্তু দিইনি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো চানাচুরের অবশ্যই জানিও। আর যদি সম্ভব হয় একবার করে দেখতে পারো, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়। আর চলো এবার আমি কোটোতে কুড়িয়ে রেখে দেবো, আর কিছুটা আমি তোমাদেরকে দেখাবো, চায়ের সাথে খাবো। এখানে রঙটা হয়তো অন্যরকম লাগছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কালারটা কিন্তু খারাপ আসে না, কালারটা কিন্তু ভালোই হয়। এটা ক্যামেরার জন্য হয়তো একটুখানি সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু সাদা কিন্তু হয় না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে যে আমার চানাচুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।